ছবি বিশ্বাস। হ্যাঁ 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 দেখলাম। আর প্রথম গাছের পাতা যেরকম নড়ে না, গাড়ি একটাও যেন নড়ছে। মর্নিং এভরিওয়ান and welcome back to the channel to a brand new vlog. আজকে সকালে ঘুম থেকে উঠেই গুড নিউজ, দাদাভাই ফোন করে বলছে অ্যাকচুয়ালি মাচ অ্যাওয়েটেড মুভি ছিল, এটা দেখার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম। ট্রেলারটা দেখার পরে তো পুরো ছিটকে গেছিলাম লিটারালি, যা ট্রেলার দেখে বুঝতে গেছি সুপার ডুপার হিট। যাই হোক, সকালে দাদাভাই ঘুম থেকে উঠে বলছে আমি টিকিট বুকিং করে দিয়েছি অলরেডি, আজকে 6:45 থেকে শো। আমরা দেখতে যাচ্ছি কাবুলিওয়ালা। মানে আমি তো ট্রেলার দেখে তো আমাদের আজকে কাবুলিওয়ালা দেখতে যাওয়ার প্ল্যান হয়েছে। শোটা হচ্ছে নন্দন, শো হচ্ছে নন্দনে 6:45 থেকে, মানে 5টা থেকে 5:30টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এবারে কি হবে, এবারে ল্যান্ড হবে, ব্যাস। ও লাভলি লাভলি, ফাটাফাটি ফাটাফাটি। এই জন্যই আমি ওয়েট করেছিলাম, ওয়েটটা করেছিলাম কখন তুই ধর শুরু করবি। আবার লুডো লুডো না তাহলে খেলনা বাড়ি বের করলি কেন? হ্যাঁ, খেলনা বাড়ি বার করলি না, তুই লুডো খেলবি তো না। এখন লুডো খেলে আমি না বাবার খাবার করব, ওষুধ আনবো না। তুই 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 লুডো তুই লুডো রাখ আগে, তুই লুডো আগে রাখ, তুই লুডো রাখ, ওসব ফালতু নাটক করিস না মাম্পু। আগে তুই লুডো রাখ, লেগেছে মারাত্মক ঠান্ডা। প্রথমে মেয়ের লাগলো, তারপরে আমার লাগলো, এখন ওটা ট্রান্সফার হয়েছে অভির দিকে, মানে বাড়ির বড় কর্তার দিকে। যাই হোক, ও তো চোখ ফোক একদম পুরো টসটস করে যায় না, তাহলে তুমি হয় বেরোতে হবে না, আমি বেরিয়ে ওর ওষুধটা এনে দেবো, নাহলে আজকে আমার কাবুলিওয়ালা দেখা হবে না। মানে হোম এলানে একটা বদমাইশ বাচ্চা ছিল, আর আমাদের বাড়ির হোম এলানে বদমাইশ বাচ্চা হচ্ছে এইটা। আজকে রান্না করতে কখন যে শেষ হবে, 2টো বাজে, এখন আমার রান্না শেষ হয়নি। এর মধ্যে আবার 5টার মধ্যে বেরোতেও হবে রেডি হয়ে, কখন যে শেষ হয় ভগবান জানে। তার মধ্যে এই একজনের অবস্থা দেখো, ওখানে তো যথারীতি করে এসছে যা করার, আর এখানে আবার শুরু হয়ে গেছে। কি অদ্ভুত যেটা। হ্যাঁ, দাদাভাই কি মেনু জিজ্ঞেস করছে নাকি দুপুরবেলা মেনু জিজ্ঞেস করছে তোমাকে? আমাদের লাঞ্চ টাইম কমপ্লিট, এখন প্রায় 4টে বাজে, 5:45, 5:30-5:30টার মধ্যে ঘরে ঢুকে যাবো। 6:45টার সময় তোমার শো আছে নন্দনে, ফার্স্ট ডে ফার্স্ট শো। আমি তো একদম ওয়েট করছি কখন দেখবো বলে। পাখি খিদে পেয়ে, পাখি খাবার আছে কিনা দেখিনি, দাঁড়া ডট 5:30 আমি এই জাস্ট বাড়িতে ঢুকলাম রেডি হয়ে, বাকি মা ওখানে রেডি হচ্ছে, দাদা বেরিয়ে। তারপরে আমরা আজকে আনফর্চুনেটলি ড্রাইভার পাওয়া যায়, যেহেতু ফ্রাইডে আজকে, তো ড্রাইভার পাওয়া যায়নি, সঞ্জয় দা রবিদা কাউকেই পাওয়া যায়নি, সেই জন্য আমরা আজকে উবার বুক করে যাব। চলো আমাদের ট্রিপ ডিটেলস, হ্যাঁ হয়ে গেছে, ট্রিপ ডিটেলস আসছে, দাঁড়া এখনো ট্রিপ কনফার্ম হয়নি, হলে তুই রাখ এবারে, আর খাস না। যদিও আমি ফার্স্ট টাইম যাচ্ছি নন্দনে, আমি এর আগে কোনদিন নন্দনে যাইনি, আমিও ফার্স্ট টাইম। তুমি ওলা দেখো তো, দূর বাবা, একটা কেউ দিচ্ছে না রে, মুশকিল হয়ে গেল। তুই দেখছিস উবের? দূর বাবা, মহা মুশকিল, আজকে যেতে পারবো কিনা সন্দেহ আছে। বাদে আমাদের উবেরটা কনফার্ম হয়েছে। না তাতে কত 3 মিনিট, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি মাম্পু, তাড়াতাড়ি ফাটাফাট। আজকে যেন ক্যাব নেই, অনেক কষ্টে প্রায় আধা ঘন্টা বাদে ক্যাব বুক করলো। কি বলো, দাঁড়া দেরি হয়ে গেছে, 3 মিনিট আর বাকি। মাম্পু তুমি সরে যাও, তুমি দিদার কাছে ভেতরে যাও, দিদার কাছে যাও, তুমি এখানটা দাঁড়াও। আমাদের উবের এসছে, মানে আধা ঘন্টা ধরে উবের আজকে বুক করছি, ড্রাইভারই নেই, মানে গাড়িই নেই আজকে। দেখি এটা
7টা এখানেই বেজে গেল দেখ। 7টা বাজে মানে 7টার 6:59 দেখাচ্ছে ডেস্টিনেশন রিচটা। এই জ্যামটার জন্য আগে বেরিয়ে যেতাম আমরা। কি করবি বলে? হ্যাঁ জ্যাম দেখ সামনে। উফ এখানে 6:59 হয়ে গেছে যা হওয়ার আজকে। 7টা বেজেই গেল। জ্যাম দেখ রাস্তায় দাঁড়িয়ে আছে। এইটাই পেয়েছি আজকে জ্যাম সর তেরি। গাছের পাতা যেরকম নড়ে না, গাড়ি একটাও যেন নড়ছে না। এসে গেছি দাঁড়া এসে গেছি দাঁড়া। এতক্ষণে আমরা নন্দনে পৌঁছলাম, শো অলরেডি শুরু হয়েও গেছে। তো চল চল তাড়াতাড়ি চল। ফাটিয়ে দিয়েছে, একদম দুর্ধর্ষ হয়েছে। কি ভাই মিঠুন চক্রবর্তী ফাটিয়ে দিয়েছে দারুণ, মানে লিটারালি কেঁদেই ফেলেছি, এত ফাটাফাটি হয়েছে বইটা। মিঠুন চক্রবর্তীর কাছে আবির চ্যালেঞ্জ না ছোট হয়ে গেছে, এত মারাত্মক কিছু বলার নেই। মানে আমি তো কেঁদেই দিয়েছি পুরো একদম শেষের দিকে একদম। বাবু দারুণ বলছি, কেমন লাগলো বইটা? ভালো লেগেছে? কেমন? দারুণ দারুণ বইটা, এত ফাটাফাটি, মানে দারুণ হয়েছে বইটা। পুরো মানে ছিটকে গেছি লিটারালি বইটা দেখে, আমি কেঁদেই ফেলেছি বইটা। মানে মিঠুন চক্রবর্তী একদম কিছু বলার নেই, মানে উনি সত্যি মানে এত যে স্টিল না অসাধারণ একটা, মানে আমি মানে কোনো ওয়ার্ডস খুঁজে পাচ্ছি না বইটা দেখার পর। এত ভালো লেগেছে আমার, মানে আমি লাস্ট অবধি পুরো আমার চোখে জল ধরে রাখতে পারিনি। মা কেমন লেগেছে? মা কেমন লাগলো? ভালো লেগেছে না? ফাটাফাটি অসাধারণ, মানে কোনো শব্দ নেই, কোনো ডেসক্রাইব করার মতো কোনো শব্দ নেই বইটাতে। সেটা ছিল ছবি বিশ্বাস। হ্যাঁ 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 দেখলাম। আর প্রথম কাবুলিওয়ালা ছবি বিশ্বাস, একটা তো প্রথমের একটা ইমেজটা অলরেডি মনের মধ্যে আছে। হ্যাঁ কিন্তু এটা সত্যিকারের মিঠুনের জন্যই দেখা, বইটা অসাধারণ বইটা অসাধারণ। মামাম কেমন লাগলো? ভাল লেগেছে? ছোট্ট মিনিকে কেমন লাগলো? ভাল লেগেছে? চলো চলো। হ্যাঁ কেমন লাগলো? কেমন মামা? দারুণ। যদি ফার্স্ট টাইম নন্দন তো বাবু, অভিনন্দন। ফার্স্ট টাইম তো তোমার? আমারও ফার্স্ট টাইম। মাম্মা এখানে এসো। দাদা ভাই কোথায় গেল? কি ও মা ঘুম পেয়ে গেল নাকি? দৌড়িও না দাঁড়াও। দারুণ লাগছে। চলো চলো চলো, হয়েছে হয়েছে হয়েছে, চলো। আর ডান্স করতে কাবুলিওয়ালা দেখে আমাদের বাড়ির মিনি এখানে খেলা শুরু করে দিয়েছে। হ্যাঁ দেখো, এই আমাদের বাড়ির মিনি এখানে খেলা শুরু করে দিয়েছে। না আর হলে হবে না, এই পুরো মিনির মতন বদমাইশ। প্রায় 9টা বেজে গেছে, এবারে চলো চলো চলো, গাড়ি এসে গেছে, চলো চলো চলো। এসে গেছে? কতক্ষণ আসবে? 1 মিনিট মাম্পু না, আর কিছু দেখার নেই। চলো নন্দন টাটা আজকের মতন। দাদা ভাই এখানে গাড়ি বুক করে দিয়েছে অলরেডি। কেউ কাউকে চেনে না, এখানে এসে খেলা শুরু করে দিয়েছে লিটারালি। এই রাস্তায় হাত ছাড়বি না মাম্মা, রাস্তায় হাত ছাড়বে না। মেট্রো এখানে, মেট্রো করে বাড়ি আছে। চলো একটা উবের পাওয়া যাচ্ছে না। এই মাম্পু হাত ছড়া। চলো চলো, দিদি সবাইকে দিয়ে দিয়েছে। এই তো 4টে। তোমার লাগবে না, তোমার ফ্রি। চলো তোমার লাগবে না, তোমার ফ্রি। 10টা 2 গন্ধবস্তল রিচ। চলো। আরে আমি বাড়িতে কি ড্রেস চেঞ্জ করি?
10:30 বাড়িতে ঢুকলাম, মাম্পুকে আগে ফ্রেশ করলাম, ওর রাতের ডিনার রেডি করতে গেলাম ওখানে। আর মধ্যে দাদাভাই আর অভি গেল রাতের খাবার আনতে। কি খায় দেখি, মাকে বাড়িতে ছেড়ে দিয়ে মার শরীরটা টালমাটাল খাচ্ছে, বিকজ মা চট করে উবেরে ওঠে না আর মেট্রো ফেট্রোতেও ওঠে না, বিকজ আমরা আসার পথে আর উবের পাইনি, তো মেট্রো করেই বাড়ি ব্যাক করেছি। আর মায়ের মেট্রোতে ওঠার অভ্যাস নেই, বিকজ মার একটা অপারেশন হওয়ার পরে মা তো ভিড়ে জায়গায় ট্রাভেল করতে পারে না। বাড়িতেই আছি, কোথায় যাবো আবার? গেম খেলছি মানে সারাটা রাস্তা, ট্রাস্ট মি, অনেক বছর ফাটাফাটি হয়েছে মুভিটা। কাবুলিওয়ালা মানে বড় হয়ে গেলে চিনতে পারলো না, মিনি আর চিনতে পারলো না, মানে অনেক বছর পর এত সুন্দর একটা মুভি দেখলাম। সত্যি আমাকে আর বলতেই দিচ্ছে না, ওই বলে যাচ্ছে আমাদের বাড়ির ছোট মিনি, এটা আমাদের বাড়ির ছোট্ট মিনি, মানে বলতে আমাকে আর বলতে দিচ্ছে না। ফুল ফ্যামিলি নিয়ে গিয়ে দেখো এটা, অসম্ভব ভালো মুভি। মেয়ের খাওয়ার ওদিকে রেডি হচ্ছে। বাকি সত্যি কথা বলছি, আমি এখনো সেই লাস্ট পার্ট যেখানে মিঠু চক্রবর্তী বলে উঠছে কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা, যাতে মিনি আবার তাকে মনে করতে পারে। মিনি তো বড় হয়ে গেছে, মিনি তো তাকে আর মনেই চিনতেই পারলো না। সেই জায়গাটা যেন না বারবার আমার চোখের সামনে ভেসে আসে। একটা অসম্ভব ভালো মেসেজ পেলাম এই মুভিটা থেকে। সময় যখন চলে যায় সেই সময় আর ফিরে আসে না, তাই সময় থাকতে থাকতে যতটুকুন সম্ভব, যতটুকুন ভালোবাসা, নিজেদের ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসার মানুষগুলোকে যতটা সম্ভব আঁকড়ে রাখতে পারো রাখো। আমি বলবো সময় চলে গেলে সত্যিই সময় আর ফিরে আসে না। রসগোল্লার পর যদি বলতে হয় যেটা খুব ভালো মুভি দেখেছি, সেটা হচ্ছে কাবুলিওয়ালা। মানে ফুল ফ্যামিলিকে নিয়ে দেখার মতন মুভি। মানে আমি সত্যি এখনো পর্যন্ত আমি মানে আমাদের বাড়িতে কি এখন কি রসগোল্লা হলে আমি আর মাম্পু বসে যেতাম, শুধু আমি আর মাম্পু না, দাদাভাই অভি, আমরা চারজনই বসে যেতাম, আর কোনো চ্যানেল চেঞ্জ করতো না। মানে এবারে মনে হচ্ছে কাবুলিওয়ালা যখন প্রথম রিলিজ করবে, টিভিতে যখন রিলিজ করবে, আমি তো বোধহয় সব কিছু কাজ বাজ বন্ধ করে দিয়ে বসে যাবো একদম। আমি আর কোনো কাজই বোধহয় সেদিন করবো না। রাতের ডিনার কমপ্লিট আমাদের সবার, আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে রাতের ডিনার কমপ্লিট। নেক্সট মুভি কি এসছে তো? সত্যি বলছি, রসগোল্লার পর যদি খুব বাংলা চলচ্চিত্র বলতে, মানে রসগোল্লার পর যদি কোনো মুভি আমার দেখার মতন লাগলো, সেটা হচ্ছে কাবুলিওয়ালা। আমি এখনো বলছি, সারা হয়তো ব্লগটাতে আমি শুধু কাবুলিওয়ালাই করে যাচ্ছি। এত ফাটাফাটি। প্লিজ প্লিজ তোমরা যাও, প্লিজ তোমরা যাও, গিয়ে দেখে আসো, প্লিজ দেখে আসো। মানে আমি এখনো স্টিল না পুরো মুভিটাকে যেন চোখের সামনে ভাসছে দেখছি। এত মানে কিছু বলার নেই। কি দেখ তুই, কি এক্ষুনি তো দেখে এলি কাবুলিওয়ালা, কি দেখছিস তুই? আমি অ্যাকুয়াম্যান এন্ড দ্য লস্ট ওয়ার্ল্ড ওটা দেখার চেষ্টা করছি। ওটা ভাবছে দাদা 5 টাকা টিকিট কিনে দেখতে। প্রায় 11:30 বাজে। দাদাভাইকে গেল অভি একটু, ল্যাপটপ ছিল এখানে, ওই ল্যাপটপ আর নিয়ে একসাথে তো আর চাবি খুলতে পারবে না। দাদাভাই গেল অভিকে একটু, আমি পুরো উল্টো বলছি কাবুলিওয়ালা দেখে, মানে অভি গেল দাদাভাইকে সি অফ করতে, মানে সি অফ না, বাড়িতে হেল্প করে দিতে, চাবিটা খুলতে, নাহলে খুলতে পারবে না। আমি এখনো ঘোরের মধ্যে। যাই হোক, আজকের মতো ব্লগটাকে এন্ড করছি। আরও আমি বারবার করে বলছি, পারলে একবার দেখে এসো কাবুলিওয়ালা। ফুল ফ্যামিলিকে নিয়ে যাবে, দারুণ এনজয় করবে। সত্যি কথা বলছি, পুরো মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, যেটা আমার হচ্ছে এখন। চলো দেখা হবে আবার নতুন ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।